দেখেন কি আনলাম, দেখলে অনেক ভালো লাগবে আর দাম শুনলে অবাক লাগবে। আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে বলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। তা এই যে দেখেন, এখানে বললাম যে দাম শুনলে অবাক লাগবে, কেন জানেন? এখানে 570 টাকার মশলা মাত্র। আমার কাছে অনেক বেশি হয়ে গেছে আর মশলা কম হয়ে গেছে। 570 টাকার মশলা। তা আমি একটু খুলে এক এক করে দেখাইতেছি। তাই টাকা পয়সা এমন একটা জিনিস, জানেন, টাকা পয়সা যদি না থাকে কখনো দাম থাকে না। টাকা পয়সা থাকলে অবশ্যই দাম থাকে। টাকা পয়সা যার আছে দাম তার আছে। আর টাকা পয়সা এমন একটা জিনিস, বড় ভাইয়ের যদি টাকা না থাকে, ছোট ভাইয়ের যদি অনেক টাকা থাকে, তা বড় ভাইরে সম্মান দেয় না ছোট ভাই। তাই এরকমই দুনিয়াটা এখন চলে। এই যে দেখেন, এখানে 50 টাকার দারচিনি আনছি। 50 টাকার দারচিনি তা আমার আছে বাসায়, তারপর আমি নিয়ে আসলাম। এটি ব্লেন্ডার করব। আর আমি সম্পূর্ণ যে মশলাগুলো বের করব না, আমি পলিতেই রাখবো। পলিতে রেখে দেখাবো, কারণ হচ্ছে এদের সাথে তাই ময়লা হয়ে যাবে, তাই সেজন্য করবো না। এই যে দেখেন, বাদাম আনছি, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, তাই সব বাদাম অল্প অল্প করে নিয়ে আসছি। আর যেহেতু আমি মশলা একবারে জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু ভাঙার মতো আর ভিতরে দিন। এই যে জয়িত্রী আনছি, তো জয়িত্রী আনছি। তারপরে আনলাম কি, এখানে 50 টাকার জয়িত্রী, দেখছেন 50 টাকার জয়িত্রী কতটুকু। আর এখানে 80 না 85 টাকার কাজু বাদাম। আমি সম্পূর্ণ মশলাগুলোর দামগুলো আমি বলে দিই, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা দাম। আর এখানে মানে 80 টাকা না জানি কত টাকার, এটা বলতে পারলাম না, কাঠবাদাম। আর এই যে 50 টাকার আনলাম, 50 টাকার আনলাম গোলমরিচ, সাদা গোলমরিচ। এই যে সাদা গোলমরিচ আনলাম 50 টাকা। আর এই তো দেখেন 50 টাকার আনলাম লবঙ্গ, লং বলে বা লবঙ্গ বলে, যাই বলে। আর এই তো আনলাম শাহি জিরা, কিছু শাহি জিরা আনলাম। এগুলা আমি অল্প অল্প করে কেন আনছি জানেন? এগুলা সব পদ একসাথে মিক্স করে আমি ব্লেন্ডার করব শাহি জিরা। আর দুইটা আনছি জয়ফল, দুইটা জয়ফল আনছি। আমার বাসায় আছে, একটু তো আছে, তারপরও এগুলোর সাথে সাথে নিয়ে আসছি। আর এই তো এটা আনলাম কালো এলাচ, এই যে কালো এলাচ নিয়ে আসলাম। এই কালো এলাচ আনলাম 50 টাকা। না না, এটা হলো স্টার, এটা কালো এলাচ না, সরি, এটা হলো স্টার। 50 টাকার আনলাম। আর এই যে দেখেন 50 টাকার পেস্তা বাদাম কতটুক দিয়েছেন, দেখছেন 50 টাকার পেস্তা বাদাম কতটুক মশলা। আর এই হলো কালো এলাচ। তাই আমার বন্ধুরা বলতে পারেন যে এখানে যে এত কিছু পরে আরো কিছু মশলা রয়ে গেছে, জিরা রয়ে গেছে, জিরা আছে সেটা আমি আলাদা। তারপরে এলাচ আছে, এলাচ আমার বাহির থেকে বা বিদেশ থেকে পাঠায়, আমার সেই এলাচে আমি, আর বাংলাদেশে এলাচ আমার কেনা হয় না। তাই যা যা মশলা দরকার হলো তা তা আমি অল্প অল্প করে নিয়ে আসলাম। তাই এখন এগুলো এরকম পলিতেই থাকবো। যখন আমি ব্লেন্ডার করি কিভাবে করব, কি করব, কি না করব, তা আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তাই বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না বন্ধুরা। আর বন্ধুরা, একবার হলো আমার ভিডিওটা আপনারা দেখে নেবেন, কারণ হচ্ছে আপনাদের জন্যই আমি এত কষ্ট করে আমি ভিডিও বানাই, আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই। তারপরে যদি আমার ভিডিওটা না দেখেন, আসলে মনটা অনেক খারাপ লাগে। বাজার করে যেমন পুরুষ মানুষ থাকে,
পুরুষ মানুষ থাকে বাজার থেকে আনার পরে মহিলারা বাসায় গোছায়, তাহলে হরান ক্লান্তি কম লাগে। আর দেখেন আমি মহিলা মানুষ হয়ে বাজারে যাই, বাজার থেকে এখন নিয়ে আসে তারপরে রেস্ট না নিয়ে আগে আপনাদের জন্য ভিডিও বানাই তারপরে আপনাদের কাছে শেয়ার করি। তারপরে যদি আপনারা ভিডিওগুলো আমার না দেখেন তাহলে মনটা অনেক খারাপ লাগে। আর জানেন তো সবাই তো লাভের জন্য দৌড়ায়, লসের জন্য তো কেউ দৌড়ায় না। আত্মীয় স্বজন আপন জন, যদি টাকা না থাকে কেউই ভালোবাসে না, টাকা থাকলে সবাই ভালোবাসে। টাকা থাকলে বন্ধু বান্ধবের অভাব থাকে না, আত্মীয় স্বজনের অভাব থাকে না। আর টাকা নাই, কোনো আত্মীয় স্বজন নেই, বিপদে পড়ছেন দেখেন কেউ হেল্প তো দূরে কর্তা, আমনের দিকে তাকেও চাইব না, ঘুরেও চাইব না। কিছুদিন আগে একটা ভিডিও দেখছি, একটা ছেলে মানে বাবু হবে, মানে বউয়ের বাবু হবে, বাবু হয়েছে মেডিকেল 25,000 না 26,000 টাকার জন্য সে তার বাচ্চাটা হসপিটাল তো আনতে পারতেছে না। দেখেন তার কি কোনো আত্মীয় স্বজন ছিল না? অবশ্যই আত্মীয় স্বজন ছিল, কিন্তু তার দিকে তাকাই ছিল না। যদি তার টাকা থাকতো অবশ্যই বাবু দেখতে আসতো, হসপিটালে আসতো, কত ফল ফ্রুট নিয়ে আসতো, মানে অন্যরকম একটা আপ্যায়ন হতো। কিন্তু তার টাকা না থাকায় দেখা গেছে আত্মীয় স্বজন কেউ সামনে আসলো না। যাই হোক, আরো অনেক বড় এই ভিডিওটা, কিন্তু সম্পূর্ণ কথাগুলো আমি বললাম না, অল্পটি বললাম। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।